আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আলোচনা করব মানুষের প্রকৃত শত্রুকে। এই শত্রুকে যদি আপনি চিনতে পারেন কিংবা বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনি কঠিন বিপদ থেকে বেঁচে যাবেন। তাই এই বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব। আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। দেখুন দরদি, মানুষের প্রধান শত্রু হচ্ছে ষড়রিপু, অর্থাৎ 6টি রিপু, যা প্রত্যেকটি মানুষের নফসের সাথে সুপ্তভাবে লুকিয়ে থাকে, যাদের কুমন্ত্রণায় আমরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত হই, যে কারণে আমরা কঠিন থেকে কঠিনতম শাস্তির মুখোমুখি হই। সেই 6টি রিপুর ভেতর 1 নাম্বার রিপু হচ্ছে কাম, যার অর্থ হচ্ছে বাসনা। কাম বলতে অনেকে শুধু যৌনতাকে বুঝে, কিন্তু কাম অর্থ বাসনা, অর্থাৎ সকল প্রকার বাসনা বা চাহিদাকে কাম বলে। এই রিপু সব থেকে বেশি শক্তিশালী। এই রিপুই অন্যান্য রিপুকে কুমন্ত্রণা দিয়ে থাকে। 2 নাম্বার রিপু হচ্ছে ক্রোধ, যার অর্থ হচ্ছে রাগ। রাগ এমন এক জিনিস যা অন্যের ভুলের জন্য নিজের মনকে অস্থির করে তোলে, মনকে জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেয় এবং সংসারে, পরিবারে, সমাজে অশান্তি নেমে আসে। 3 নাম্বার রিপু হচ্ছে লোভ, অর্থাৎ কামনা বাসনা, নিজের যা আছে তাতে সন্তুষ্ট নয়, অধিক পার্থিব সুখ সম্ভোগের মায়ায় পড়ে থাকে। এই রিপু লোভের বশীভূত হয়ে মানুষ বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়। 4 নাম্বার রিপু হচ্ছে মোহ, অর্থাৎ মায়া। এই মায়ার কারণে কোটি কোটি সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর সৃষ্টির সেবায় ব্যয় করতে পারে না, যে কারণে তার সম্পদ তার মনকে চূর্ণ বিচূর্ণ করিয়ে দেয়। তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। 5 নাম্বার রিপু হচ্ছে মত্ত, যার অর্থ হচ্ছে অহংকার। এ দুনিয়াতে অহংকারী মানুষ দিয়ে ভরা, খুব কম সংখ্যক মানুষ অহংকার মুক্ত। দয়াময় আল্লাহ সূরা আরাফের 40 নাম্বার আয়াতে বলেন যে অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে। এবং আল্লাহ পাক সূরা লোকমানের 18 নম্বর আয়াতেও বলেন যে অহংকার বশে তুমি কোনো মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব ভরে পদাচরণ করো না। নিশ্চয় আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করে না। 6 নম্বর রিপু হচ্ছে মৎসর্য, অর্থাৎ ঈর্ষা বা হিংসা, অন্যের প্রতি হিংসা, অন্যের গাড়ি বাড়ি নারী সম্পদ দেখে নিজে হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই 6টি রিপুই হচ্ছে মানুষের প্রধান শত্রু, অর্থাৎ শয়তানের 6টি রূপ। এর বাহিরে শয়তান কোথাও নেই, কেননা সকল সৃষ্টি তৌহিদ জগতে বাস করে। কেবলমাত্র মানুষ ও জিনদের অন্তরে শয়তানের বসবাস, আর সেখান থেকে শয়তানের সকল প্রকার ধোঁকা বা প্রতারণার বহিঃপ্রকাশ। আশা করছি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।